আসসালামু আলাইকুম। আমি কিভাবে পিজ্জা বানাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে পিজ্জার ক্রাস্ট আগেই রেডি করে নিয়েছিলাম। এরপর উপরে পিজ্জা সস দিয়ে দিয়েছি। এরপর এক লেয়ারে চিজ দিয়েছিলাম। আমি পিজ্জায় অনেক বেশি পরিমাণে চিজ দিয়ে খাই। আমার কাছে চিজ খেতে অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিয়েছি মাশরুম, কিছু ক্যাপসিকাম, কাঁচামরিচটা একটু বড় করে কেটে দিয়েছি আর দিয়েছি ফালি করা পেঁয়াজ। একবার চিকেন দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম এত ঝামেলা বাড়াবো না, যেহেতু ফ্রিজে সসেজ আছে তাহলে সসেজ দিয়ে দিই। পরে গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি। আর শেষে কিছু ব্ল্যাক অলিভ ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। ডোটা যদি ভালো করে বানানো যায় আর যদি পিৎজার সস ভালো হয় তাহলে আপনার পিৎজার টেস্ট এক অন্য লেভেলে চলে যাবে। টপিংস এর জন্য আপনার যা যা পছন্দ, আপনি যা খেতে পছন্দ করেন, আপনার হাতের কাছে যা থাকে সেগুলো দিয়েই বানিয়ে খেতে পারবেন। আমার কাছে ক্যাপসিকাম খেতে অনেক ভালো লাগে, বিভিন্ন কালারের, যেমন লাল, সবুজ, হলুদ। আমার কাছে যখন যেটা থাকে সেটা দিয়েই বানাই। সসেস থাকলে সসেস দেই, মাশরুম দেই, অলিভ দেই। পিজ্জা বানানোর সময় টমেটো দিয়ে পিজ্জা সস বানালে আরো টেস্ট ভালো আসে। ৩ বছর আগে আমি পিজ্জা খুব একটা খেতাম না, তবে ডোমিনোজের পিজ্জা খুব ভালো লাগতো। তবে এখন পিজ্জা কেন এত বেশি ভালো লাগে তা জানি না, এতই যখন খেতে ইচ্ছে করে তো এরপর বানানোটাও শিখে ফেললাম। বাসায় আমার বানানো পিজ্জাটা কিন্তু অনেক ভালো হয়। আবার অনেকেই বলবেন নিজের ঢোল নিজেই পেটাচ্ছে। সত্যি বলতে বাসার অন্যান্য সবাই খুব পছন্দ করে। আমি যখন থেকে বাসায় পিজ্জা বানানো শুরু করলাম এরপর মনে হয় আর বাইরে থেকে পিজ্জা কিনে খাওয়াই হয়নি। বাসায় এখন মাঝে মাঝে পিজ্জা বানানো হয় দেখে পিজ্জা বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে তার মধ্যে কিছু জিনিস আগে থেকেই স্টোর করে রেখে দেই। শেষ হয়ে গেলে আবার আনিয়ে রাখি, কারণ আবার কখন খেতে ইচ্ছে করবে। এদিকে পিজ্জা রেডি হয়ে গেছে। আমার আজকের পিজ্জা বানানোটা কেমন হয়েছে বলবেন প্লিজ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।